সুপ্রিয় অ্যাডভেঞ্চার প্রিয় বন্ধুগণ, স্বাগত জানাই আজকের বিশেষ অভিযানে, যেখানে আমরা ডুব দেব অ্যান্টার্কটিকার গভীরে। প্রস্তুত হন এক রোমাঞ্চকর রহস্যের খোঁজে। পৃথিবীর দক্ষিণ প্রান্তে এক রহস্যময় মহাদেশ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের নাগালের বাইরে এবং তাদের কাছে এক বিরাট রহস্য হয়ে দাঁড়িয়ে আছে। এটি অ্যান্টার্কটিকা, এক চরম পরিবেশের লীলাভূমি, যেখানে তাপমাত্রা নেমে যায় -90°C পর্যন্ত, আর তুষারঝড় বয়ে যায় ঘন্টায় 300 কিলোমিটার বেগে। বিশ্বের সবচেয়ে শুষ্ক এই মহাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত মাত্র 51 মিলিমিটার, যা এটিকে মরুভূমিও বলা চলে। এত প্রতিকূলতা সত্ত্বেও অ্যান্টার্কটিকা ঘিরে রয়েছে অজস্র মিথ, রহস্য আর অমীমাংসিত প্রশ্ন। রক্তের জলপ্রপাত, রহস্যময় সামুদ্রিক প্রাণী, বরফের নিচে লুকিয়ে থাকা সুবিশাল হ্রদ, এমনকি বরফের নিচে চাপা পড়ে থাকা প্রাচীন শহর, অ্যান্টার্কটিকা যেন এক কল্পনার জগৎ। কিন্তু এই মহাদেশ নিয়ে এত আগ্রহ কেন? গত 100 বছর ধরে বিশ্বের পরাশক্তিগুলো কেন অ্যান্টার্কটিকার নিয়ন্ত্রণ নিতে মরিয়া? এই বরফের নিচে এমন কি আছে যা পৃথিবীর বড় বড় দেশগুলোকে আকৃষ্ট করছে? অ্যান্টার্কটিকার মানচিত্র দেখলে স্পষ্ট বোঝা যায়, অনেক দেশ এর বিভিন্ন অংশের দাবিদার। ফ্রান্স, নরওয়ে, অস্ট্রেলিয়া, ব্রিটেন, চিলি, আর্জেন্টিনা এবং নিউজিল্যান্ড প্রত্যেকেই এই মহাদেশের কিছু অংশের ওপর নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চায়। কিন্তু কেন? কি এমন আছে এই বরফের আবরণের নিচে যা তাদের এত আকর্ষণ করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ডুব দিতে হবে অ্যান্টার্কটিকার বিস্ময়কর ইতিহাসে। অ্যান্টার্কটিকার আবিষ্কার নিয়ে রয়েছে দীর্ঘদিনের বিতর্ক। কে প্রথম এই মহাদেশে পা রেখেছিলেন? ব্রিটিশরা দাবি করে তারাই প্রথম, অন্যদিকে রাশিয়ানদের দাবিও একই। তবে ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, হাজার হাজার বছর আগেই গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার লেখায় পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর প্রতিচ্ছবির কথা উল্লেখ করেছিলেন। কিন্তু লিখিত ইতিহাসে ইউরোপীয়দের মধ্যে প্রথম জেমস কুকি ছিলেন, যিনি অ্যান্টার্কটিক সার্কেল অতিক্রম করেন। 1773 সালে তিনি অ্যান্টার্কটিকার 130 কিলোমিটার কাছে পৌঁছেছিলেন। প্রতিকূল আবহাওয়া এবং ভাসমান বরফখণ্ডের কারণে তিনি আর এগোতে পারেননি। তবে তিনি উপলব্ধি করেছিলেন যে দক্ষিণে এক বিশাল মহাদেশ রয়েছে। ক্যাপ্টেন কুকের এই অনুমান অনেকেই ভুল প্রমাণ করতে চেয়েছিলেন। 19বিংশ শতাব্দীর শুরুতে বিশ্ব তখন অর্থনৈতিক আধিপত্যের নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগোচ্ছিল। নতুন সম্পদ ও বাণিজ্যপথের খোঁজে দেশগুলো মত্ত। এমনই এক সময়ে 1819 সালে রাশিয়ান অভিযাত্রী ফ্যাবিয়ান ভ্যান বেলিংহাউজেন ক্যাপ্টেন কুকের অনুমানকে ভুল প্রমাণ করে দক্ষিণ মহাসাগরে প্রবেশ করেন। 1820 সালে তিনি অ্যান্টার্কটিকা মহাদেশকে খুব কাছ থেকে দেখেন। যদিও তিনি এই ভূখণ্ডে পা রাখেননি, আধুনিক ইতিহাসে তাকেই প্রথম ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় যিনি অ্যান্টার্কটিকা দেখেছেন। এরপর 1900 থেকে 1920 সালের মধ্যে অনেক অভিযাত্রী অ্যান্টার্কটিকার দিকে যাত্রা করেন। ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট 1911 সালে তার দল নিয়ে অ্যান্টার্কটিকায় অবতরণ করেন এবং 400 মাইল পথ পাড়ি দেন। কিন্তু প্রতিকূল আবহাওয়া আর ক্ষুধার কারণে ফিরে আসতে হয়। সেই প্রত্যাবর্তন যাত্রা ছিল এক বিভীষিকাময় অভিজ্ঞতা, যেখানে স্কট এবং তার দলের সকলেরই তুষার ঝড়ে মৃত্যু হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর অ্যান্টার্কটিকা নিয়ে আগ্রহ আরও বাড়ে। 1939 সালে হিটলারের নির্দেশে জার্মান বিমানবাহিনী এখানে নাসার পতাকা নামিয়ে জার্মান সাম্রাজ্যের দাবি জানায়। বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশ এখানে তাদের গবেষণা কেন্দ্র স্থাপন করে, আর এখান থেকেই অ্যান্টার্কটিকা সম্পর্কে রহস্যময় আবিষ্কারগুলো ঘটতে শুরু করে। প্রথম এবং সবচেয়ে বড় রহস্যময় আবিষ্কারটি হল, একসময় অ্যান্টার্কটিকায় বরফ ছিল না। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা এখানে জীবাশ্ম কাঠ খুঁজে পেয়েছেন, যা থেকে বোঝা যায় যে প্রায় 90 মিলিয়ন বছর আগে অ্যান্টার্কটিকা ছিল এক উষ্ণ মহাদেশ, যেখানে ছিল ঘন সবুজ বন। এছাড়াও তারা কিছু পোকামাকড়ের জীবাশ্ম পেয়েছেন, যা শুধুমাত্র উষ্ণ অঞ্চলেই পাওয়া যায়। এই আবিষ্কার প্রশ্ন জাগায়, জলবায়ু পরিবর্তনের এমন ভয়াবহ নিদর্শন কি ভবিষ্যতে পৃথিবীর অন্য কোথাও ঘটতে পারে? অ্যান্টার্কটিকা সম্পর্কে দ্বিতীয় বড় এবং রহস্যময় আবিষ্কারটি হল, এই 3 কিলোমিটার বরফের নিচে লুকিয়ে আছে 400টিরও বেশি ভূগর্ভস্থ হ্রদ। এই হ্রদগুলোর নিজস্ব বাস্তুতন্ত্র রয়েছে, যেখানে এমন কিছু সামুদ্রিক প্রাণী পাওয়া গেছে যা বিশ্বের অন্য কোথাও নেই। এই অদ্ভুত প্রাণীদের মধ্যে রয়েছে বিশাল আকারের মাকড়সা এবং স্বচ্ছ জেলিফিশ।
এই আবিষ্কারগুলো প্রমাণ করে যে অ্যান্টার্কটিকা কেবল বরফ আর শীতলতার একটি মহাদেশ নয়, বরং এর গভীরে লুকিয়ে আছে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ, যা মানবজাতি এখনও পুরোপুরি উন্মোচন করতে পারেনি। এই গোপন রহস্যগুলোই হয়তো বিশ্বের পরাশক্তিদের অ্যান্টার্কটিকার প্রতি এত আগ্রহী করে তুলেছে। এই মহাদেশের বরফের নিচে কি কি মূল্যবান সম্পদ, অজানা প্রজাতি অথবা প্রাকৃতিক রহস্য লুকিয়ে আছে তা সম্পূর্ণভাবে অনাবিষ্কৃত। অ্যান্টার্কটিকা তাই কেবল একটি মহাদেশ নয়, এটি এক অপার রহস্যের আশ্রয়, যা মানবজাতির সামনে নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায়। আমাদের স্টোরি যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তবে কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত জানাবেন। আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনাদের সঙ্গ আমাদের প্রেরণা।